সুমি আজ প্রথম বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে। এক অন্যরকম অনুভূতি হচ্ছে সুমির। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকে সুমি। কখন ফোন করবে তার বয়ফ্রেন্ড এবং তার সঙ্গে দেখা করবে। হঠাৎ ফোন কল আসে। মোবাইল হাতে নিয়ে দেখে সুদীপ ফোন করেছে। সুমি ফোন রিসিভ করে সুদীপকে বাসার ঠিকানা দিয়ে বলে বাসায় চলে আসতে। সুমি তার আরেক বন্ধুকেও ফোন দেয়। তাকে ফোন করে সুমি বলে, শোন, আজ আমার বাসায় ছোটখাটো পার্টি দিব। আমার বিএফের সাথে প্রথম দেখা হবে, তুইও চলে আয়। প্রায় 1 ঘন্টা পর বাসার ঠিকানা অনুযায়ী সুদীপ চলে আসে। সুমি আর সুদীপের মধ্যে প্রথম দেখা। দুজনেই হাসি খুশি। সুদীপকে বসতে দিয়ে চা নাস্তা আনতে যায়। একটু পরে চা নাস্তা দেয়। চা খেতে খেতে বিভিন্ন আলাপ আলোচনাও করে দুজন। সুদীপ এক পর্যায়ে জিজ্ঞেস করে, আচ্ছা, বাসায় তোমার আব্বু আম্মু কই? ওনাদের দেখছি না। আব্বু আম্মু তো অফিসে বিকেল 5টায় আসবে, না হলে তোমাকে বাসায় ডাকবো কেন? সুদীপ বলে, আমরা বাইরে কোথাও দেখা করতাম। না না, আমি বাইরে কোথাও গেলে কেউ দেখে বাবাকে বলে দিলে অসুবিধা হতে পারে। বাবাকে অঞ্চলে সবাই চেনে, জানে, এমনকি আমাকেও। সুদীপ বলে, তো আমি তোমাদের বাসায় এসেছি, একথা কেউ বলবে না? সুমি বলে, আরে না, বাসায় তো কতজনই আসা যাওয়া করে, সমস্যা নাই, তুমি বসো, আমি তোমার জন্য আরেকটা চা করে নিয়ে আসি। এদিকে সুদীপ খুব মতলব আটতে থাকে। সে সুমিকে আটকে ফেলে। শুধু কি চা খাওয়ার জন্য ডেকেছ? তুমি আমাকে বাসায় ডেকেছ, তোমার আব্বু আম্মু নাই, সেই ফাঁকে কিছু একটা করার জন্য, তাই তো? সুমি এবার ভয় পেয়ে যায়। হাত ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। একটা দীর্ঘশ্বাস নেয়। এরকম পরিস্থিতিতে কখনো পড়েনি সুমি। কি করবে তা ভেবে উঠতে পারছে না। সুদীপ সুমির কাছে এসে ক্ষমা চাওয়ার ভঙ্গিমা করে। সে বলে, আমি ভুল করেছি, প্লিজ আমাকে মাফ করো। সুমি কিছু না বলেই চুপ করে বসে থাকে। সুদীপ আবারও নোংরামি করার চেষ্টা করে। সুমি বুঝতে পারে সুদীপ একটা চরিত্রহীন লম্পট। সুদীপ চলে যেতে বলে, আর কোনোদিন আমাকে ফোন দিবেন না। আমি এমনকি আশাও করিনি তোমার কাছ থেকে। তুমি আমার বিশ্বাসে আঘাত করেছ। যাও, চলে যাও। সুদীপ এবার জোর করতে শুরু করে। এমন সময় সুমির বন্ধু এসে তাকে উদ্ধার করে। সুদীপ কাচামাচি করতে থাকে। সুমি তাকে চট থাপ্পড় দিয়ে বিদায় করে। সুদীপ চলে যায়। সুমির চোখে অশ্রু টলটল করে। বিশ্বাস এমনই, একবার ভাঙলে তা হাজার চেষ্টা করেও ফেরানো যায় না। প্রতিদিন কত মানুষের বিশ্বাস ভেঙে খান খান হয়ে গেছে তার খবর আমরা পাই না। আরেকটা কথা, কারোর সাথে সম্পর্ক জড়ানোর আগে তাকে ভালো করে চেনা উচিত, তার মন মানসিকতা বুঝে নেওয়া উচিত। এরকম কত নারী বিশ্বাসের বলি হয়ে নিজের জীবনটা অন্ধকারে ঠেলে দিচ্ছে, তার হিসেব নেই। আমরা যা কিছুই করি না কেন তা ভেবেচিন্তে যেন করি, তাহলে জীবন অনেক সুন্দর ও সুখের হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্টস সেকশনে জানাবেন আপনার মূল্যবান মতামত।